উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে উকি, তারার ওই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, সবাই বলছে মুকি সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, একই নই রাখতে দিলে সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে, ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে, সুমধুর গান শোনায় ধন্য হলো তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। আমার কলিজার টুকরা মুমিন, যা কিছু হয়েছে কারণ কার? বিশ্ব নবী হাবিবুল্লাহর। জোরে বলুন। আদম নবীর কাদা নাই, আদম নবীর মাটি নাই, আদম নবীর ট্রাক্টর তৈরি নাই, তার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তার দোস্ত তৈরি করে আরশের গায়ে নাম লিখে রেখেছিলেন। জোরে বলুন। আদম নবীর কাদা তৈরি হয়নি, আদম নবীর মাটি তৈরি হয়নি, আদম নবীর কোনো কিছু হয়নি, তার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তার দোস্ত তৈরি করে আরশের গায়ে লিখে রেখেছিল একই লাইনে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, একই লাইনে অপর অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আদম নবীর রূহ দিল, আদম নবী হাত টানছিল, আদম নবী পা টানছিল, হঠাৎ করে বডি নড়তে নড়তে, মাথা নড়তে নড়তে, চোখ মিলে তাকালে আর সেদিকে তাকিয়ে দেখতে পায় একটা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বললেন, আল্লাহ আমি তো নবীদের প্রথম নবী, আমি তো মানবের প্রথম মানব, আপনি তো এক আল্লাহ, কিন্তু নামের পাশে তো আরেকটা নাম, ও নামটা কার? আল্লাহ বললেন, আদম ওটা আমার দোস্তর নাম। আদম নবী বললেন, তাহলে আপনার দোস্তর কবে তৈরি করেছেন? আল্লাহ বললেন, আদম অত খবর জানার দরকার নাই, চেপে যাও, ওই নাম কবে কোন সময় জানার দরকার নাই, একটা কথা জেনে যাও, এই নাম ছাড়া পৃথিবী কেউ যদি ফেঁসে যায়, কেউ যদি বিপদে পড়ে যায়, এই নাম ছাড়া তার কোনো ক্ষমার লাইন পাওয়া যাবে না, তার লাইন দেব না, তার লাইন হবে না, যার নবী নাই, তার আল্লাহ নাই। ও আদম কোনদিন
ফেসে গেলে এই নাম স্মরণ করলে লাইন পাওয়া যাবে। আদম নবী জান্নাতে ফেসে গেল, জান্নাতি পোশাক খুলে গেল, একজনের আদম নবীকে ফেললেন আপনার কিনা শ্রীলঙ্কায়, হাওয়াকে ফেললেন জেদ্দায়। 3 বছর স্বামী স্ত্রী দেখা নাই, কেঁদে কেঁদে চোখের পানি ঝরে গোশত খসে গেল, ঘা হয়ে গেল পানি ঝরে ঝরে। ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ায়। আরাফার ময়দানে জাবালে রহমতের পাহাড়ে কাঁদতেছিল। 3 বছর পার হয়ে গেল। জিবরিল বললেন আদম আল্লাহর পয়গম্বর তুমি কি আরশ আজিমে কোনো নাম দেখোনি? বলতে হ্যাঁ, আল্লাহর নামের পাশে একটা নাম লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো বলেছিলেন ওইটা আমার দোস্তর নাম। আল্লাহর নবী আদম বললেন আল্লাহ আপনার দোস্তর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার দোস্তর নামের ওসিলায় আমায় ক্ষমা দেন, আমায় ক্ষমা দেন। কোথায় আমার স্ত্রী হাওয়া আমার কাছে পাইয়ে দেন। 3 বছর হয়ে গেল। আল্লাহ দোস্তর নাম যখন নিল 1 সেকেন্ড দেরি হলো না। 3 বছর নিখোঁজ মা হাওয়া সেকেন্ডের ভিতরে আল্লাহ জাবালে পাহাড়ে হাজির করিয়ে দিয়ে বাপ আদমকে ক্ষমা করে দিলে। যার নবী নাই তার আল্লাহ নাই, যার নবী নাই তার আল্লাহ নাই। যে নবীর পিছনে লাগবে বেঈমান হয়ে মরবে। দুটা লোক আছে নবীর পায়খানা বাস, নবীর পেশাব ঔষধ, দুর্মুখ। নবীর পায়খানা বাস লাগে জোরে বলেন মিশরি আম্বা। নবীর থুতু ঔষধ, নবীর গায়ের ঘাম মিশরি। আমাদের গায়ের ঘাম বিরাট ব্যাপার। আয়েশা সিদ্দিকা রাসূলে যখন ঘেমে যেতেন ঘামগুলো ধরে ধরে কে ধরে ছোট ছোট শিশি ভর্তি করতেন। এতগুলো জড়ো হয়েছে। রাসূল বলেন আয়েশা আমি শিশি এত পানি করেছি কেন? বলছে হুজুর আপনি 3টে জিনিস ভালোবাসেন বলেছেন। প্রথম বলেছেন নামাজ ভালোবাসি, তারপরে বলেছেন খুশবু ভালোবাসি, তারপরে বলেছেন মায়েদের ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ গো আপনার গায়ের ঘাম মিশকে আম্বার আমি 1 বছর ধরে ধরে ঘাম জোগাড় করে রেখেছি। ঈদের দিন এতিমানাত বাচ্চারা মদিনার সোনামানিকেরা ওরা গরিব মানুষ আচার কোথায় পাবে? আমি ওদের হাতে তুলে দেব। মিশকে আম্বার বলে মাগবে, ওদের শরীর থেকে খুশবু জারি হবে। নবী বললেন ঠিক আছে। ও মুসলমানেরা আমাদের গায়ের ঘামের যা অবস্থা, যদি 1 বছর ধরে রেখে ঈদের দিন সকালবেলা কারো ঘাড়ে দেয় ওর ঘাড় থাকবে না, পচে যাবে। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা। নবীর ছায়া মেলে না, ধন্য গো মা আমিনা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে ওমা জোড়া মেলে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুড়ে বেরিয়ে কই ভাত কই যাবা? এই ভাত কই দাও, ভাত দাও। আমি আজ ধরেছি ওরা ফেস চেপে গেছে। কি লোক রে বাবা। আল্লাহ আল্লাহ আমি একটা কথা বলি বাবা, আমি একটা কথা বলি শোনেন। মিডিয়া চলছে তো একটা কথা বলি। কালকে ওয়াজ করেছি জয়নগর, ওখান থেকে ওয়াজ করে গিয়েছি সেই সিঙ্গুরি। সকাল 12টায় উঠেছি। ওরা শুনেছে সিঙ্গুরি লোক মিথ্যা কথা বলবো, হুজুর দাও মিথ্যা কথা বলবো। সকাল 12টায় উঠেছি, 2:10-15 নেমেছি। ওখান থেকে এসে আবার ওয়াজ করলাম চন্দনেশ্বরে। চন্দনেশ্বরে উঠেছি 8:30টায়, নেমেছি 11টা বাজতে 15 মিনিট বাকি। 15 মিনিট এখানে চলে এসেছি। আচ্ছা এখানে ওয়াজ করছি ইনশাআল্লাহ। এখান থেকে আবার আমি বাড়ি যাব, তারপরে কালকে ঢোলায় যাব, ঢোলা মিলন মোড়। আমার তো দিন একটু শুতে হবে, একটু ঘুমাতে হবে। ও আচ্ছা আচ্ছা, সন্ধ্যা থেকে খাওয়া হয়নি। দাও তাবারক দাও, তাবারক দাও, বিসমিল্লাহ বলে তাবারক দাও।
আচ্ছা 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 একবার বলে বাবা লা ইলাহা তোমরা দাও দাও লা ইলাহা ইল্লাল্লাহ দাও লা ইলাহা দাও লা ইলাহা মুহাম্মাদুর নবী যখন 12 বছর বয়স কবছর মিডিয়া চলছে সারখানা নবীর বয়স 12 বছর কেন আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবেরা শুনবে যদি কোনোদিন ফোন করে কিতাব দেখাতে হবে শুনছি বললি দাঁতব না হয়ে যাবে ভাইজান আমার বাবাজিরা নবীর বয়স 12 বছর নবী যাচ্ছে আব্দুল মুতালিবের সাথে শাম দেশে ব্যবসা করতে ভালো করে বোঝার চেষ্টা করুন আব্দুল মুতালিব নবী দাদুরে শাম দেশে ব্যবসা করতে যাচ্ছে হঠাৎ করে শামের এক পাদ্রী ও কলিজার টুকরা ভাইরা আমার রাস্তার মাঝখানে এই মুহাম্মাদের অপেক্ষায় দাঁড়িয়ে কাফেলা দেখতে পেয়ে কিতাবে লেখা আছে তওরাতে লেখা জবুরে লেখা ইনজিলে লেখা রে এই দিনে এই সময় মুহাম্মাদের জন্ম হয়ে যাওয়ার পরে তার বয়স যখন 12 বছর হবে এই রাস্তা দিয়ে আসবে তাই পাদ্রী এবং কিছু মার্ডার করার জন্য লোকজন খোলা তরবারি দিয়ে রাস্তায় পাহারা দিচ্ছে কিতাব যদি সত্য হয় আজকের সারা দিনের ভিতরে এই রাস্তায় ঢুকবে তার নাম হবে মুহাম্মদ এই জটিল চেল্লাবে না এইদিকে চেল্লাচ্ছে ওদিকে দেওয়া হয়ে যাক ও বাপ কথাটা আরেকবার বুঝিয়ে দিই এদিকে শাম দেশের মানুষ তরবারি নিয়ে খুঁজছে কেন আজকের আসবেই এই কথাটা কার বোঝাবো কার মাথায় ঘি আছে মানুষের ঘি মক্কায় নবী জন্ম নেবে তার বয়স হবে 12 বছর আজকের এই রাস্তায় আসবেই আসলে মেরে বলবো তাই পাদ্রী সবার আগে ওই কাফেলা আটকে দিয়েছে বলছে আব্দুল মুতালিব একটা সুখবর আছে তোমাদের এই কাফেলার ভিতরে মুহাম্মদ বলে কি কোনো বাচ্চা আছে বলে হ্যাঁ কিতাব সত্য না মিথ্যা বলছে হ্যাঁ ভালো করে বোঝেন তা বলছে সে কই বলছে ছাগল চড়িয়ে আনছে পাদ্রী দৌড়ে গিয়ে বলল বাবু তোমার নাম বলছে মুহাম্মদ সঙ্গে সঙ্গে সমস্ত কাফেলা দাওয়াত করলেন পাদ্রী শামে যেতে দেব না মুহাম্মদকে বাঁচানো যাবে না প্রকাশ না করে সমস্ত কাফেলা পাদ্রী দাওয়াত করলেন দুপুরে আমার বাড়ি খাওয়া দাওয়া সবাইকে খেতে দিলেন আর বলছে সেই ছেলেটা কই বলছে মাঠে বকরি চড়াচ্ছে যে বকরিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলছে ছেলেটাকে ডাকো ছেলের গার্জেন কে বলছে আব্দুল মুতালিবকে ডাকা হলো ছেলেকে ডাকা হলো আর কে আছে সঙ্গে বলছে আবু বকর সঙ্গে আছে আবু বকর সিদ্দিকের বয়স তখন 9 বছর 9 বছর 9 10 11 12 সিদ্দিক আকবর নবীতে 3 থেকে 2.5 বছরের ছোট কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহর বয়স বেশি আবু বকর সিদ্দিক রাসূলের চেয়ে বয়স কম কিন্তু বয়স্ক সাহাবীর ভিতরে ইসলাম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম তিনি হলেন আবু বকর সিদ্দিক তবে নবীর চেয়ে বয়সে বড় না কারণ নবীর বয়স 40 নবুয়ত পেয়েছে আবু বকর 37 এ ইসলামের কলমা পড়েছে এই দেখেন সেই সময় সোনাবলি হয় ছেলেটা তো এই দেখেন ছুরি নিয়ে খুঁজছে শোনেন আটকে দিয়েছে কে পাদ্রী যে বাচ্চাটা মেরে দেবে মহামানব হবে তো বলছে আব্দুল মুতালিব
আমার বিশ্বাস করো বলে হ্যাঁ। বলছে আমি কোনোদিন বাইরে বেরিয়েছি বলে না। আজকের বার হলাম কেন? বলছে জানি না। বলছে অনুরোধ করছি মুহাম্মাদের মক্কায় ফিরিয়ে দাও, সামনে নিয়ে যেও না, মুহাম্মাদের মেরে দেবে। আজকের তৌরাতে লেখা, জবুরে লেখা, ইনজিলে লেখা, কিতাবে লেখা এই রাস্তায় আসবেই আসবে। তাই তরবারি নিয়ে মানুষ খুঁজছে, পাঠিয়ে দাও। সিদ্দিক আকবরকে ডাকলেন, আবু বকর তুমি আর মুহাম্মদ দুজনা চলে যাও মক্কায়। হঠাৎ করে 7 জন মানুষ তরবারি নিয়ে দৌড়ে দৌড়ে সামনের দিকে দিয়ে আসছে, সামনের দিক দিয়ে আসছে। শুধু বলছে মুহাম্মদ বলে কোন ছেলে কোন জায়গায় আছে, মুহাম্মদ বলে কোন ছেলে কোন জায়গায় আছে। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিবের বাবা হয়ে গেল। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার।